চল মানু, তাড়াতাড়ি বাড়ি চল। তোমরা কে? আমার হাত ছাড়ো বলছি। আরে আমি তো তোমার কাকিমা, আর এটা তোমার কাকু। আমরা তোমাকে আনতে আসতে একটু দেরি করে ফেলেছি বলে তুমি আমাদের উপরে এত রেগে যাবে? চলো বাড়ি চলো। আরে না, আমি বলছি তো তোমরা আমার কাকে কাকিমা না, এখান দিয়ে যাও। আরে বাবু, তুই এভাবে বলিস না, তুই তো আমাদের বিপদে ফেলে দিবি। চল ঘরে চল। আমি বলছি তো যাবো না, তোমরা দুজন আমার কেউ নয়, তাহলে তোমাদের সঙ্গে কেন যাব? আগে তো কখনো দেখিনি, এই প্রথম দেখছি। বাচ্চাটা যখন বলছে তোমরা ওর কেউ নয়, তখন কেন ওকে জোর করছো? আর ও এতটাও বাচ্চা নয় যে ও বাড়ির লোককে চিনতে পারবে না। যাও এখান থেকে। আসলে আন্টি, তুমি তো জানো আজকাল বাচ্চারা কতটা জেদি হয়। আসলে স্কুলে আসার সময় আমি ওকে বকেছিলাম, সেই জন্য ও আমাদের উপর রেগে আছে। আর তুমি তো জানো বাচ্চারা তো মজা করতেই থাকে, ও আমার উপর অ্যাকচুয়ালি মজা করছে, আর তুমি ওর কথায় কান দিচ্ছ। এখানে নাটক করে কিছু লাভ নেই। তোমরা যদি ওর বাড়ির লোক হও তাহলে পেরেন্টস কার্ড দেখাও। যদি পেরেন্টস কার্ড থাকে তবেই তুমি একে নিয়ে যেতে পারবে, তা না হলে নিয়ে যেতে পারবে না। কাকিমা, আমাদের কাছে তো পেরেন্টস কার্ড নেই, ওটা তো ওদের মা বাবার কাছে। আসলে ওর মা বাবা আজকে খুব ব্যস্ত, সেই জন্য আমরা আনতে এসেছি। আসলে ব্যাপারটা কি হয়েছে আমি বলছি। ওর বাবা অফিসে খুব ব্যস্ত, সেই জন্য আমাকে ফোন করে বলল ওর মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ড্রপ করে দিতে, আর সেই জন্যই আমরা এসেছি। এতে কোনো সমস্যা নেই, আমরা ওকে ওর বাড়িতে পৌঁছে দেবো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। দেখো, পেরেন্টস কার্ড মানেই বাবা মা যখন আসতে পারবে না ওই কার্ডটা নিয়ে যাকেই পাঠাবে সেই বাচ্চা নিয়ে যেতে পারবে। কিন্তু তোমাদের কাছে তো কোনো কার্ড নেই, তাহলে আমি কি করে বিশ্বাস করব বলো? বাবু, তুমি এনাদের চেনো? না, এদেরকে আমি চিনি না, এরা মিথ্যে কথা বলছে। আন্টি, আমি এদের চিনি না, আমার খুব ভয় লাগছে। এরা বলছে এরা নাকি আমার কাকা কাকিমা। বাবু, এইভাবে বলতে নেই, লোকে আমাদের খারাপ ভাববে। আমি তোমার জন্য অনেক চকলেট এনেছি, ডেয়ারি মিল্ক, কিন্ডার জয়, সব কিছু গাড়িতে রাখা আছে। তুমি চলো। আমি বুঝতে পেরেছি আমরা তোমাকে না নিয়ে মুভি দেখতে চলে গেছিলাম, তো সেই জন্য তোমার রাগ হয়েছে। তুমি চলো, আমরা এক্ষুনি মুভি দেখতে যাব। চলো। আমার মা বলেছিল কেউ যদি চকলেটের লোভ দেখায় তাদের সঙ্গে যাবে না। আন্টি, আমার মাকে ফোন করে দাও। বাবু, তোমার আইডি কার্ডটা দাও, তোমার গার্জেনকে ফোন করছি। এই বুড়ি, তুই বুঝতে পারছিস না? ওর বাবা অনেক ব্যস্ত, আর ওর বাবা অনেক বড় লোক, তাই ফোন করে বারবার ডিস্টার্ব করিস না। যদি ফোনটা ধরতেই পারতো তাহলে ওকে নিতে চলে আসতে পারতো। ফোন করার দরকার নেই, ওকে আমাদের সাথে পাঠিয়ে দে। আমরা এখনো বলছি আমরা ওর বাড়ির লোক, আপনি কেন মানতে চাইছেন না? এরপর যদি আমরা আপনার নামে কমপ্লেন করি তখন বুঝতে পারবেন। ওকে আমাদের সাথে যেতে দিন। বাবু, তুমি ওর কথায় কান দিও না, তুমি আমাদের সাথে চলো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি ওইভাবে ওকে নিয়ে যেতে পারো না। আমি আগে ওর বাড়ির সাথে কথা বলে নিই। এই বুড়ি, তোর কি আমাদের দেখে চোর মনে হচ্ছে? আরে আমরা যদি চোর হতাম এতক্ষণ দাঁড়িয়ে কথা বলতাম? তোমরা এর বাড়ির লোককে ফোন করতে দিচ্ছ না, তার মানে কিছু তো একটা সমস্যা আছে। দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। পবিত্র পুলিশকে ফোন করবে বলছে। তোকে তো আমি পরে দেখে নেব। আন্টি, আমার মা বলেছিল এরা খুব বাজে লোক, চকলেটের লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। বাবু, তোমার আই কার্ডটা দাও। আপনার বাচ্চার ছুটি হয়ে গেছে, আপনি এখানে এসে আপনার বাচ্চাকে নিয়ে যান। না না, কোনো অসুবিধে নেই, আপনার বাচ্চা আমার কাছেই আছে। এই বাচ্চাটাও হাতছাড়া হয়ে গেল। এই বুড়িটা আজকে না থাকলে এই বাচ্চাটাকে আমরা নিয়েই নিতাম, একটুর জন্য মিস হয়ে গেল। চলো বেরিয়ে চলে কিন্তু। মা, তুমি চলে এসেছো? আমার একটু দেরি হয়ে গেল মামনি, চলো বাড়ি চলো। আপনি আপনার বাচ্চাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। ও জানে অচেনা লোকের সঙ্গে বাইরে যাওয়া ঠিক নয়। আপনি যে শিক্ষাটা দিয়েছেন ওটা আজকে ওর কাজে এসেছে। এই কিছুক্ষণ আগে একটি ছেলে একটি মেয়ে এসে বলছিল ওর কাকা কাকিমা। ও যখন বলল যে ওটা ওর বাড়ির লোক নয়, তখন আমার সন্দেহ হলো, সেই জন্য আমি আর ওকে যেতে দিইনি। আন্টি, এসব কি কথা বলছেন? বাবু, তুমি ঠিক আছো তো? মা, তুমি বলেছিলে কেউ যদি চকলেটের লোভ দেখায় তাহলে তাদের সঙ্গে যাবে না, তাই জন্যই আমি যাইনি। খুব ভালো করেছো মামনি। আর আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যই আমার মেয়ে সেফ ছিল। সত্যি বলতে আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার মেয়েই আমার জীবনের সব, আর আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। অনেক ধন্যবাদ আন্টি। না না, ওটা কোনো ব্যাপার নয়, এটা আমার কর্তব্য। আজকালকার সমাজ এতটাই খারাপ, আমি আমার মেয়েকে শিখিয়েছি অচেনা কোনো লোকের হাত ধরে কোথাও যাবে না। আর ও তো আজ বাহাদুরি দেখিয়েইছে, তার সঙ্গে আপনিও ওকে সাহায্য করেছে। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা আন্টি, আপনি ওদের চিনতে পারবেন? চিনতে তো পারবোই, তার আগে ওদের ধরাটা অনেক জরুরি। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি স্কুলের সঙ্গে কথা বলে
দেখে নিতে পারেন। বাহ, সিসিটিভি ক্যামেরা আছে, তাহলে তো খুব ভালোই হয়। এই সব লোকেদের ধরাটা খুব জরুরি, আর এদের জেলে থাকাই দরকার। আজকে আমার মেয়েটা বেঁচে গেছে, কিন্তু ওরা তো অন্য স্কুলেও যেতে পারে। আমাদের পুলিশে কমপ্লেন করা দরকার খুব তাড়াতাড়ি। হ্যাঁ, পুলিশে কমপ্লেন করা অবশ্যই উচিত, তা না হলে তো যে কেউ এইভাবে বাচ্চা নিয়ে চলে যেতে পারে। আর আমার মেয়ে তো বুদ্ধিমান হয়ে গেছে। আচ্ছা মামনি, চলো এবার আমরা বাড়ি যাই, আর আন্টিকে আসছি বলে দাও। আন্টি আসছি, আবার কাল দেখা হবে। হ্যাঁ বাবু, সাবধানে বাড়ি যাও।